আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং উইথ সোহেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা শিখছি সিএসএস বাংলা টিউটোরিয়াল। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আমরা গত টিউটোরিয়ালে দেখেছি সিএসএস মার্জিন। আমরা গত টিউটোরিয়ালে সিএসএস এর মার্জিন সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব সিএসএস প্যাডিং। সিএসএস এর প্যাডিং প্যাডিং আমরা কিভাবে দিব। আমি একটু বড় করে দেখি। আমরা পিকচারটা আগেই দেখেছি। এটা আমাদের মার্জিন, এটা আমাদের বর্ডার, এটা আমাদের পেডিং এবং এটা হলো মূল কন্টেন্ট। আমরা মার্জিন তো দেখলাম, এখন আজকে আমরা পেডিংটা দেখব। পেডিংটা আমরা দেখব। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এটা আমাদের গত দিনের প্রজেক্ট। আমরা লাইভ সার্ভার ওপেন করে নিই। এটা আমরা গত দিনের প্রজেক্ট আমরা করেছিলাম। আমরা লাইভ সার্ভার ওপেন করলাম। আজকে আমরা পেডিং দেখব। পেডিং এইচনে পেডিং দেখব। আমরা এইচনকে একটা সাইজ দিয়ে দিই, উইথ দিয়ে দিই। এইচনের উইথটা আমরা সেট করে দিই। উইথটা আমরা 200 পিক্সেল সেট করে দিই। এবার আউটপুটটা আমরা একটু দেখে আসি। উইথটা আমাদের কত সেট হলো। উইথটা 200 পিক্সেল। আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম, যে আমরা যদি মার্জিন যদি অটো দিই, মার্জিন যদি আমরা অটো ব্যবহার করি তাহলে এটা সেন্টারে চলে আসবে। এটা সেন্টারে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা সেন্টারে চলে আসছে। এটার উইথ 200 পিক্সেল দিয়েছি এবং এটা সেন্টারে চলে আসছে। এবার আমরা পেডিংটা দেখি। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু থাক। আমরা প্যাডিংটা দেখি। প্যাডিংয়ের আমাদের মার্জিনের মতনই 4টা ভ্যালু। এখানে প্যাডিং টপ এখানে আমি দিয়ে দিচ্ছি 25 পিক্সেল। প্যাডিং রাইট, বটম দিতে পারি আমরা। প্যাডিং বটমটা আমরা দিয়ে দিই, এখানে দিয়ে দিই 50 পিক্সেল। প্যাডিং রাইটে আমরা দিয়ে দেই 100 পিক্সেল এবং প্যাডিং লেফটে দিয়ে দিই আমরা 40 পিক্সেল। হোয়াটএভার, সেভ করি এবং আমরা একটা আউটপুটটা দেখি কি হয়। হ্যাঁ, আমরা প্যাডিংটা দেখতে পাচ্ছি। আমাদের উপরে প্যাডিংটা আসছে। প্যাডিংটা এখানে যে আমাদের কন্টেন্ট, এটা কিন্তু আমাদের কন্টেন্ট। সে কন্টেন্টের চারিদিকে আমরা জায়গা নিচ্ছে 25 পিক্সেল, এখানে দিয়েছিলাম 100 পিক্সেল, এখানে দিয়েছিলাম, এখানে কত দিয়েছিলাম, বটমে দিয়েছিলাম 50 পিক্সেল। বটমে 50 পিক্সেল এবং লেফটে দিয়েছিলাম 40 পিক্সেল এবং 40 পিক্সেল দেখতে পাচ্ছেন। এটাই আমাদের প্যাডিং। মার্জিনের মতনই, মার্জিনটা বাইর সাইডে, চতুর্দিকে বাইর সাইডে জায়গা নেয়। প্যাডিংটা ভিতরে জায়গা নেয়, অর্থাৎ বর্ডারের ভিতরে আমাদের এলিমেন্টের যে বর্ডারটা থাকবে বা যতটুকুন তার এলিমেন্ট জায়গা নেবে তার থেকে ভিতর দিকে জায়গাটা নিবে আর কি, বাইরে নিবে না। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দেয় তাহলে প্যাডিংয়ে পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু মার্জিনে দেখা যাবে না। মার্জিন কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাবে না। আমরা শর্ট হ্যান্ডে করতে পারি প্যাডিংটা। আমরা শর্ট হ্যান্ডে করতে পারি। আমরা এই শর্ট হ্যান্ডে যদি প্যাডিংটা করি তাহলে আমরা শুধু রাখবো প্যাডিং
প্যাডিং এবং 25 পিক্সেল, তারপরে 50 পিক্সেল, তারপরে রাখবো 100 পিক্সেল, তারপরে রাখবো 40 পিক্সেল এবং আমরা সেভ করি। আউটপুটটা দেখে আসি। আউটপুটের কোনো পরিবর্তন নাই, একই আউটপুট, সেম আউটপুট, আউটপুটের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, পরিবর্তন আছে, আউটপুটের পরিবর্তন নেই, সেটা ভুল হবে। এটা টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। আমাদের যেহেতু টপ বটম সরে সরে গেছে, আমাদের এখানে রাইটে ছিল 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল, রাইটে ছিল 100 পিক্সেল, বটমে ছিল 50 পিক্সেল, বটমে ছিল 50 পিক্সেল। এবার যদি আমরা সেভ করি, আমরা আগের বারের আউটপুটের সেম আমরা দেখতে পাচ্ছি, একদম সেম আউটপুট, আমাদের সেম আউটপুট দেখতে পাচ্ছি আমরা। আমাদের প্রথম ভ্যালুটা হলো টপের ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা হলো রাইটের ভ্যালু, তৃতীয় ভ্যালুটা হলো বটমের ভ্যালু, নিচের ভ্যালু, এবং চতুর্থ ভ্যালুটা হলো লেফটের ভ্যালু, বাম পাশের ভ্যালু। আমরা এখানে যদি তিনটা প্রপার্টি ব্যবহার করতে পারি, তিনটা, আমরা লেফটে লেফটে আমরা দিব না, লেফটটা সরিয়ে নিলাম, তিনটা প্রপার্টি আমরা এখানে ব্যবহার করতে পারি। সেভ করলাম, এবার আউটপুট দেখি। তিনটা প্রপার্টি আমরা ব্যবহার করলাম, আউটপুটে কোনো পরিবর্তন নাই। তিনটা প্রপার্টিতেও আউটপুটে কোনো পরিবর্তন নাই। আমরা এখানে যদি দুইটা প্রপার্টি ব্যবহার করি, তাহলে আমরা প্রথমটা যদি দেই 25 পিক্সেল এবং 100 পিক্সেলটাকে সরিয়ে নিচ্ছি, এবং 50 পিক্সেল, দুইটা প্রপার্টি যখন দিব তখন আউটপুটে কি হবে? প্রথমটা হলো টপ এবং বটম, দ্বিতীয়টা হলো লেফট অ্যান্ড রাইট। প্রথমটা হলো টপ এবং বটম, দ্বিতীয়টা হলো লেফট অ্যান্ড রাইট। আমরা আউটপুটটা দেখে আসি। টপ এবং বটম এবং লেফট হ্যান্ড এবং রাইট, দুইটা, আমাদের দুইটা ভ্যালু, লেফটে এবং রাইটে, টপ এবং বটমে। আমরা এখানে একটা ভ্যালু ব্যবহার করতে পারি, একটা ভ্যালু যদি আমরা ব্যবহার করি, আমরা 25 পিক্সেলটাকে সরিয়ে নিই, একটা ভ্যালু ব্যবহার করলে, সেভ করি, একটা ভ্যালু ব্যবহার করলে কি হবে? চতুর্দিক দিয়ে 50 পিক্সেল পেডিং হবে, চতুর্দিক দিয়ে, চারিদিকে 50 পিক্সেল। আউটপুটটা আমরা দেখে আসি। চারিদিকে 50 পিক্সেল জায়গা নিচ্ছে, চারিদিকে 50 পিক্সেল জায়গা নিচ্ছে। এটাই ছিল আমাদের পেডিং। আশা করি আমাদের পেডিং সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়েছে। তারপরও যদি কারোর বুঝতে সমস্যা হয়, প্লিজ যোগাযোগ করবেন, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ।